পুরো কাজটাই কিন্তু হেয়ার দিয়ে হয়েছে। তো দেখো আজকে আমার স্টুডেন্টের ডিমান্ডে এই কাজটা আমি করেছি। ওরা বলেছিল যে স্যার আপনি হেয়ারের ওপর এত ক্রিয়েটিভ কাজ করেন, আমাদের একটা ক্রিয়েটিভ লুক দেখান না। তো কাল বাদ পরশু দিন সরস্বতী পুজো, তো আমি ওদেরকে দেখো একটা সরস্বতী প্রতিমা দেখিয়েছি টোটালটা হেয়ারের ওপরে, পুরো চুল দিয়ে এই কাজটা করেছি। তো এখানে আমি একটু আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করবো ওরা কি বলতে চাইছে। বলো তোমার কেমন লাগলো কাজটা? ভীষণই সুন্দর হয়েছে। চুল দিয়ে যে এত সুন্দর একটা সরস্বতী মায়ের প্রতিমা তৈরি হবে আমরা কখনো ভাবতেই পারিনি। আমাদের স্যারের দ্বারাই এটা সম্ভব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কি বলছো বলো? দারুণ হয়েছে। তখন ধরে বলার জন্য উদ্দেশ্য করছো, বলো বলো। প্রথমে যখন শুরু হয়েছিল ভাবতে পারিনি এত সুন্দর একটা থিম দাঁড়াবে। দারুণ, এক কথায় অসাধারণ। বলো তোমাদের কেমন লাগলো বলো। এক কথায় অসাধারণ। স্যারের কাজ তো আমরা আগেও দেখেছি, আবারও একবার দেখলাম। আমরা জাস্ট ভাবতেই পারিনি প্রথমে যে এই কাজটা এত সুন্দর হবে। থ্যাংক ইউ। সবার কেমন লেগেছে? থ্যাংক ইউ সবাইকে। সবার ডিমান্ডে আজকে এই সরস্বতী প্রতিমা চুলের ওপর বেস করে। আর সবথেকে বড় বিষয় এটা, প্রতিমা যাই হোক না কেন আমরা চুলের ওপরে হয়তো করেছি, এটা হয়তো অনেকে ভাবতে পারে যে চুল দিয়ে করাটা কি ঠিক। সবথেকে বড় জিনিস মনের ভক্তিটাই সবথেকে বড় জিনিস। আর আমরা সবাই মনে করি যে মন থেকে বলছি যে মনের ভক্তিটাই সবথেকে বড় জিনিস। মনে যদি ভক্তি থাকে আমরা সমস্ত কিছুর ওপরেই মাকে দাঁড় করাতে পারি। আর আমরা মাথার ওপরে মায়ের স্থান দিয়েছি। মায়ের আশীর্বাদের হাত মাথায় না থাকলে কোনো কাজই সম্ভব নয়। তো এই কাজটা তোমাদের কেমন